প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তিনি আর গুরুতর অনেক অসুস্থ রয়েছে। কেন তারেক রহমান কেন আসতেছে না, এই বিষয়ে অনেক প্রশ্ন তোলার পরে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে বলেন যে আমার দেশে ফেরার অবস্থান আমার একক সিদ্ধান্তের ভিত্তিতে নাই। কেন তারেক রহমান এই কথাটি বললেন যে আমার দেশে ফেরা আমার একক সিদ্ধান্তের উপরে নাই? এই কথাটার অর্থ হলো তারেক রহমান যে বলেছেন আমার দেশে ফিরে একক সিদ্ধান্তের উপর নাই, এই কথাটার অর্থ হলো কে কে তারেক রহমানের দেশে ফিরতে দিচ্ছে না, অথবা তারেক রহমান কেন দেশে আসতে পারতেছে না। তারেক রহমান আরো বলেছেন এমন সময়ে মায়ের দুর্দিনে যে কোনো তারেক রহমান আরো বলেছেন যে এমন সময়ে মায়ের অসুস্থতার সময়ে যে কোনো সন্তানই চায় যে মায়ের পাশে থাকতে, কিন্তু আমার একক সিদ্ধান্তের উপরে নাই, আমি দেশে ফিরতে যাই। এই কথাটার অর্থ হলো যে কেউ চাচ্ছে না যে তারেক রহমান দেশে ফিরে আসুক। কারা কারা চাচ্ছে না? 3-4টা শক্তি আছে, এর মধ্যে আমরা বিশ্লেষণ করে দেখবো যে কারা কারা চাচ্ছে না। প্রথম শক্তি, আমরা দেখছি দীর্ঘ 15 বছর তারেক রহমান দেশে আসতে পারতেছে না। কাদের জন্য? শেখ হাসিনা সরকারের জন্য। শেখ হাসিনা সরকার তারেক রহমানকে দেশে আসতে দিতেছিল না, সেই কারণে তারেক রহমান দেশে আসতে পারে নাই দীর্ঘ 15 বছর। তারা তো এখন চলে গেছে, এখন তাহলে কে বাধা দিতেছে? তারেক রহমানকে দেশে আসতে দিতেছে না। তাদের শেষ, তারা চলে গেছে, তাদের শেষ। আরেকটি শক্তি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যত শক্তি আছে, তারা কি তারেক রহমানকে দেশে আসতে দিতেছে না? চলুন ভালো করে আমরা দেখি। প্রধান উপদেষ্টার পেশ সচিব তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন যে তারেক রহমানের দেশে আসতে আইনগত কোনো বাধা নেই, তিনি চাইলে যে কোনো সময় দেশে আসতে পারেন। তাহলে এই জায়গায় সরকারের অবস্থানটা একটু পরিষ্কার হয়ে গেল, সরকার বাধা দিতেছে না। আর একটি শক্তি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী কি কোনো কারণে চায় যে তারেক রহমান দেশে আসতে না পারুক, অথবা দেশে না আসুক? তারেক রহমান কোনোভাবে কি জামায়াত ইসলামী চায় যে তারেক রহমান দেশে আসতে না পারুক অথবা দেশে না আসুক? তারেক রহমান কি এই কথাকে কি জামায়াত ইসলামী চায়? চলুন দেখি। বিএনপি এই দীর্ঘ 15 মাসে যা করেছে তা থেকে বোঝা গেছে যে জামায়াত ইসলামীকে বিএনপি ভয় পায়? ভয় তো পায় না। তাহলে কোন ভয়ের কারণে তারেক রহমান দেশে আসতেছে না? এই জায়গায় বোঝা গেল বিএনপির 15 মাসের কার্যক্রমে জামায়াত ইসলামীর যে ভূমিকা, সে কারণে বোঝা যাচ্ছে যে জামায়াত ইসলামীকে তারেক রহমান ভয় পায় না, অথবা জামায়াত ইসলামের কোনো কারণে তারেক রহমান যে দেশে আসছে না, এই কারণটা না। আরেকটি কারণ হলো তারেক রহমান দেশে না আসলে কাদের লাভ আছে? কিছু কিছু মানুষের কিছু লাভ আছে। এই জায়গায় আমরা বলতে পারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছে, তারা হয়তো বা চাইতেছে না যে তারেক রহমান এই মুহূর্তে দেশে আসুক। কারণ তারেক রহমান দেশে আসলে তারেক রহমান নির্বাচন করবেন বিএনপির তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এই বিএনপির দলের একটি অংশ তারা চায় যে তারেক রহমান দেশে না আসুক। তারেক রহমান দেশে না আসলে তো তাদেরই লাভ। যেমন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান তেলিয়ার হতে পারতেছে না। আরেকটি অংশ চাচ্ছে যে তারেক রহমান দেশে আসুক। এই কারণে তারেক রহমান তিনি বলেছেন যে আমার দেশে আসাটা আমার একক সিদ্ধান্তের ভিত্তিতে নাই। তিনি বুঝেন যে বিএনপির ভিতরে কি চলতেছে। আরেকটি শক্তি হলো ভারত। এই ভারত কি কোনো কারণে চাচ্ছে যে তারেক রহমান দেশে আসতে না পারুক? বর্তমানে এই বিএনপি দলটা যে নিয়ন্ত্রণ করতেছে, আমরা দেখতে পাইতেছি প্রত্যেকটা নেতা ভারতপন্থী নেতা, বাংলাদেশপন্থী নেতা কমই আছে। এমন নেতারা আছে যে বলে যে ভারত আমাদের
বন্ধু রাষ্ট্র। ভারত যদি গেলে আমাদের বন্ধু রাষ্ট্র হতো, তাহলে কি সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করতো? হত্যা তো করতো না। আমার বিশ্লেষণে মনে হয় যে এই ভারত বাংলাদেশে তারেক রহমানকে দেখতে চায় না, অথবা ভারত বাংলাদেশে তারেক রহমান আসুক সেটা চায় না। আর বিএনপির ভিতরে ভারতপন্থী যে নেতাগুলো আছে তারা হয়তো বা চাইতেছে না যে তারেক রহমান দেশে আসুক, কারণ তারেক রহমান দেশে আসলে তো আপনার এই বিএনপির দলের নিয়ন্ত্রণটা তার হাতে চলে যাবে। আর যদি কালে দেশে আসতে না পারে তাহলে তো বিএনপির দলের নিয়ন্ত্রণটা এই ভারতপন্থী নেতাদের হাতে থাকবে। তো এই জায়গায় বোঝা গেল যে তারেক রহমান দেশে আসলে সবচেয়ে ক্ষতিটি হবে আমার বিশ্লেষণে ভারতের, কারণ প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। আর যদি না আসতে পারে তাহলে প্রধানমন্ত্রী হবে যে দেখতে পাইতেছেন না, দীর্ঘ 16 বছর কোনো খবর ছিল না। আজকে বাংলাদেশে জুলাই আগস্টের পরে বিএনপির গাড়ে সবাই চেপে বসতেছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।